দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা তৈরি করেছি টেবিল এলিমেন্টের অ্যাট্রিবিউট। আজকে আমরা তৈরি করব কোলস্পান অ্যাট্রিবিউট এলিমেন্ট। এই অ্যাট্রিবিউট দ্বারা কলামের বিস্তৃতি বাড়ানো যায়, অর্থাৎ টেক্সটকে 2-3 কলাম পর্যন্ত বৃদ্ধি করা যায়। কোলস্পান = 0 দ্বারা কলাম গ্রুপ এর ক্ষেত্রে সেলকে স্প্যাম করে শেষ কলাম পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তবে শুধুমাত্র ফায়ারফক্স ব্রাউজার থেকে পরবর্তী ব্রাউজারগুলা সবগুলাতেই কাজ করবে। এই অ্যাট্রিবিউট ফরম্যাট হচ্ছে <td কোলস্পান = ডাবল কোটেশনের ভিতরে নাম্বারটা দিতে হবে। এখানে বলে রাখা ভালো কোলস্পান মানেটা কি। এটা সংক্ষেপে কলামের নামটা ব্যবহার করা হয়েছে। কলামটা হলো খাড়াভাবে যে এটা ফিল্ডটা তৈরি করা হয় সেটাই হলো কলাম, আর অর্থাৎ এটা হলো ভার্টিক্যালি, আর হরিজন্টালি হলো নিচ দিকে বাম থেকে ডান দিকে যে লাইনগুলা তৈরি করা হয় সেটাকে বলে রো। তো আজকে আমরা এই কলামটাই শুধু শিখব। চলুন প্রতিবারের ন্যায় আমরা উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। আমরা একটি নতুন উইন্ডো নেই। এই নতুন উইন্ডোতে আমরা প্রতিবারের ন্যায় ! দিয়ে বড় হাতের লিখব ডক টাইপ, TYPE টাইপ, একটা স্পেস দিয়ে ছোট হাতের লিখব HTML, গ্রেটার দিয়ে বের হয়ে আসবো। তারপর আবার লিখব HTML, গ্রেটার দিয়ে বের হয়ে আসবো। তারপর লিখব হেড, HEAD, হেড, গ্রেটার দিয়ে নিচে চলে আসবো। তারপর লিখব টাইটেল, গ্রেটার দিয়ে লিখব এক্সাম্পল অফ কোলস্পান, লিখব এক্সাম্পল অফ কোলস্পান লিখে আমরা লিখে লিখব টাইটেল, অর্থাৎ টাইটেল দিয়ে শুরু করেছি। এখন নিচে চলে আসব, নিচে চলে আসছে আবার লিখব হেড, গ্রেটার দিয়ে আমরা উপরের অংশটুকু ক্লোজ করে দিলাম। এখন আসব বডি লিখে গ্রেটার দেন দিব। তারপর নিচে এসে লিখব টেবিল বর্ডার, টেবিল লিখে আমরা লিখব বর্ডার, এই বর্ডার লিখে আমরা সমান দিয়ে লিখব ডাবল কোটেশনের ভিতরে 5, অর্থাৎ একটু মোটা করে এই বর্ডারটা দেখাবে। তারপরে হোয়াইট লিখব, হোয়াইটটা হলো নির্দেশ করে দিলে বেশ বড় করে এই টেবিলের বর্ডারটা মোটা করে দেখাবে। WIDTS, এখানে একটি ডাবল কোটেশন দিয়ে
ওয়াইট লিখে আমরা সমান দিব, সমান দিয়ে ডাবল কোটেশন দিয়ে 100 লিখব। লেখার 100 আপনি পার্সেন্টও লিখতে পারেন, তাহলে 100% দিই, 100%। এখন ডাবল কোটেশন শেষ করব, শেষ করে আমরা স্পেস দিয়ে লিখব হাইটটা কত দিব, হাইটটা আমরা 50 px দিব। এটা সমান 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 লিখে আমরা ডাবল কোটেশনের ভিতরে 50 px ডাবল কোটেশন ক্লোজ করে আমরা নিচে চলে আসি, লিখব রুলস RULES রুলস। এই রুলস লিখে সমান দিব, সমান দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখব অল, মানে অল বর্ডারের এটা চলে আসবে। লিখে গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসব। চলে আসার পর স্ক্রিনটা একটু বড় করে নিলাম, চলে এখানে তারপরে লিখব টিআর লিখে আমরা গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে লিখব আবার লেস দেন টিএইচ এখানে লিখে লিখব নেম, টিএইচ আবার গ্রেটার দেন দিয়ে লিখব নেম, NAME নেম। তারপর এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে আবার টিএইচ লিখব, লিখে গ্রেটার দেন দিব। তারপর আবার লেস দেন টিআর লিখে এখানে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে আবার টিআর লিখব না, তো টিএইচ লিখব, এখানে আবার টিএইচ লিখব, টিএইচ লিখে আবার গ্রেটার দেন দিয়ে লিখব টাইটেল লিখে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে গ্রেটার দেন দিব, আবার লিখব আমরা এখানে টিএইচ লেস দেন টিএইচ গ্রেটার দেন দিয়ে আবার লিখব দুইটা হয়েছে, তিনটা দিই। তারপরে লিখব স্যালারি এটা গ্রেটার দেন দিব না। তারপর আবার লিখব এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ টিএইচ গ্রেটার দেন লিখে আমরা নিচে চলে আসে, লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর লিখে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে আবার নিচে চলে আসব, অর্থাৎ এই অংশটুকু এখানে ক্লোজ করলাম। এখন আবার টিআর লিখব, টিআর লিখে লেস দেন টিআর গ্রেটার দেন দিয়ে আমরা লিখব আবার লেস দেন টিডি, কলামের ভিতরে যেহেতু লিখব সেজন্য টিডি লিখতে হবে। টিডি টেবিলের ভিতরে লেখাটা সেটা লিখব। আমরা এখন নাম লিখব MS কাবির, MS কাবির লিখে আমরা লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি দেই, আবার লেস দেন টিডি গ্রেটার দেন লিখি ম্যানেজার। তারপর আবার এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি লিখে গ্রেটার দেন দিই, আবার
লেস দেন টিডি লিখে গ্রেটার দেন দিয়ে লিখি অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবার লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি লিখে শেষ করি। এখন আমরা নিচে চলে আসি লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর, যেহেতু উপরে টিআর লিখছি এখানেও টিআর লিখে শেষ করব। প্রথম লাইনটাও টিআর দিয়ে শুরু করছি, টিআর দিয়ে শেষ করছি, এখনও দ্বিতীয় লাইনটাও টিআর দিয়ে গ্রেটার দেন দিয়ে শেষ করব। এবার আমরা চলে আসি আমরা প্রথমটা লিখেছি একটি নাম লিখে অফিসার দিয়েছি, টাকা লিখে নাই। এখানে আমরা একটু ভুল করেছি, ভুলটা সংশোধন করি। এখানে MS কাবির লিখছি, তারপর ম্যানেজার লিখছি। এখন আমরা এখানে টাকা লিখব। ম্যানেজার লেখার পর আমরা এখানে লেস দেন টিডি দিয়ে শেষ করেছি। এখন আবার টিডি দিয়ে লেস দেন গ্রেটার দেন টিডি দিয়ে এখানে লিখব টাকা লিখব, ধরুন 20,000 ডট 00 দিয়া টাকা লিখলাম। টাকা লিখে আবার এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে আবার টিডি লিখে শেষ করব। পরবর্তীতে আবার আরেকটা নাম লিখব, তো এটাও টিআর দিয়ে শেষ করে আবার আরেকটা নাম লিখব। এটা কি আমরা কপি করে নিয়ে আসি, নিয়ে এখানে আবার পেস্ট করে দিয়ে এই MS কবিরের পরিবর্তে আমরা লিখে দিব MD জসিম, তারপর এটা দিব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দিলাম ASST, সংক্ষেপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখানে আবার এটা লিখে লিখব 20 না লিখে 15,000 লিখব, 15,000। আমরা ইচ্ছা করলে এভাবে আরো কয়েকটি নাম লিখে দিতে পারি। এখন আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব। অ্যালাইনমেন্ট ঠিক করে এখানে লিখব লেস দেন টিআর অ্যালাইন সমান সমান ডাবল কোটেশন লেফট, LEFT লেফট, ডাবল কোটেশন ক্লোজ করলাম। তারপরে লিখব BG কালার, COLOR, BG কালার। এটাকে সমান লিখে আমরা দিব পিঙ্ক, PINK, পিঙ্ক লিখে গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দিয়ে আবার নিচে চলে আসে, এখানে লেস দেন লিখে আবার টিডি লিখব, আবার
টিডি লিখে আবার অ্যালাইন লিখব, অ্যালাইন সমান এখানে ডাবল কোটেশনের ভিতরে লিখব RIGHT, রাইট, রাইট লিখে ডাবল কোটেশন শেষ করব। শেষ করে এখানে আবার কলস্পান লিখব না, কলস্পান, কলস্প্যান OLSPAN, কলস্প্যান মানে কলামের বিস্তৃতি লিখে এটা সমান দেব, সমান দিয়ে 2 লিখব, ডাবল কোটেশনের ভিতরে 2 লিখে ডাবল কোটেশন শেষ করব। শেষ করে গ্রেটার দেন দিয়ে লিখব টোটাল স্যালারি ইজ টাকা, লিখব টোটাল স্যালারি পে, আমরা লিখলাম পে, লিখলাম পে, টোটাল স্যালারি পে সমান আমরা লিখব লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ TD গ্রেটার দেন, আবার নিচে চলে আসি, এসে আমরা এখানে আবার TD লিখে লেস দেন TD লিখে গ্রেটার দেন দিয়ে টোটাল টাকাটা লিখে দেব 35,000 টাকা, বা আমরা টিকে লিখে দিই, টিকে লিখে একটা ফুল স্টপ দিলাম। এখন আমরা এখানে লিখব TD লেস দেন ব্যাকস্ল্যাশ TD গ্রেটার দেন লিখে আমরা আবার একটা লেস দেন দিয়ে TR কথাটা আমরা নিচে লিখলেও হবে, TR গ্রেটার দেন দিব, তারপর নিচে এসে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল, এই কথাটি লিখব টেবিল আকারে লিখে এখন আমরা লিখব নিচে এসে লিখব বডি HTML লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন আবার লেস দেন ব্যাকস্ল্যাশ HTML, এখানে গ্রেটার দেন দিয়ে শেষ করব। এখন এটাকে আমরা সেভ করে দেখি, এখানে সেভ এস দিয়ে ডেস্কটপে ক্লিক করি, ওয়েবে ক্লিক করি, আমরা এটা 39 নাম্বার প্রোগ্রাম করতেছি, 39 দিব, এখানে একটা 39 আছে বোধহয়, এটাকে ডিলিট করে দিই। এখন এটাকে প্রোগ্রাম 39 দেওয়া আছে, এখানে আমরা .html লিখে সেভ করব। সেভ হয়ে গেল, এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমরা এটি ডিলিট করে দেই, এটির প্রয়োজন নাই। পরেরটাও ডিলিট করে দিব। আগে ওপেন করে দেখি আমরা 39 প্রোগ্রামটি কি হয়েছে। আমাদের এটা হয় নাই, এটা কেন হয় নাই আমাদের একটু ভাবতে হবে। এখানে কি ভুল লিখেছি আমরা একটু দেখি। ডক টাইপ HTML হেড, ডক টাইপ HTML হেড, তারপরে হেড টাইটেল এক্সাম্পল অফ কলস্প্যান টাইটেল, তারপরে হেড লিখে আবার এটাকে শেষ করলাম। তারপরে বডি লিখলাম টেবিল
বিল, বানানটা তো ভুল হয়েছে, এই জন্যই বোধ হয় নাই। আমরা এটাকে কপি করি, সংশোধন করে দিতে হবে। তাহলে এটাকে আবার পেস্ট করি। আমার টেবিল বানানটা এখানে ভুল হয়েছে, টেবিল, টেবল, এটা হবে টেবিল। টেবিল, বর্ডার এত, হোয়াইট এত, এত, রুলস অল, 50x রুলস অল, গ্রেটার দেন। তারপর টিআর, টিএস, টিএস নেম, টিএস নেম। তারপর টিএস টাইটেল, তারপরে আবার টিএস টাইটেল, তারপরে আবার স্যালারি, টিএস স্যালারি, এটা হলো। তারপরে টিএস দিয়ে শেষ করলাম, আবার টিআর দিয়ে লেস দেন দিয়ে শেষ করলাম, আবার টিআর গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন। তারপরে নেম টেম ঠিক করলাম, স্যালারি দিয়ে শেষ করলাম। তারপর টিআর টিডি, আবার টিআর দিয়ে শেষ করলাম, টিআর টিডি। তারপরে টিডি লিখে নাম লিখলাম জসিম, তারপরে লেস দেন টিডি। তারপরে আবার টিডি লিখে ম্যানেজার, তারপরে টিডি লিখে আবার টিডি, 20,000 টিডি লিখে আবার টিআর, আবার টিআর, তারপরে আবার টিআর লেস দেন গ্রেটার দেন লিখে টিডি, মোহাম্মদ জসিম, টিডি, আবার টিডি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, টিডি, আবার টিডি 15,000 টাকা, 15,000 টাকা। এটা কেনা, আচ্ছা। তারপর জসিম 15,000 টাকা। টিআর অ্যালাইন, লেফট, বিজি কালার, লেফট লিখে বিজি কালার, COLOR, বিজি কালার সমান সমান পিঙ্ক। তারপরে টিডি অ্যালাইন, রাইট, তারপরে কোলস্পান, রাইট লিখলাম, কোলস্প্যান 2 সমান সমান 2 গ্রেটার দেন টোটাল স্যালারি পে। তারপরে টিডি, তারপরে আবার টিডি আইলো, তারপরে আবার টিডি, টিডি 35,000, লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি, তারপরে টিআর, এটাও এখানে লেস দেন হবে, এই জন্য এটা হয় নাই। ব্যাকস্ল্যাশ
টিডি, তারপরে টেবিল এখন হবে। এখন আবার চলে যাই, এখানে যাই, এখানে যাই, এখানে ডেস্কটপে যাই, এখানে আবার ক্লিক করি, এখানে এটা দেই, program 39.html এটাকে ডিলিট করে দেই। .html এখন সেভ দেই, দেখি কি হয়। ওপেন করি, এবার হয়েছে, খালি এক টেবিলের বানানটা ভুল হয়েছিল। তাহলে আমরা ওই প্রোগ্রামটি সুসম্পন্ন করতে পেরেছি। এভাবেই এই জিনিসগুলা কোডিং করতে হয়। আমরা যে বর্ডার স্টাইলটা দিয়েছিলাম, অর্থাৎ 100 এটা হয়ে গেছে। বর্ডার এটা রুলস অল 50 px দিছি, 100% দিছি, আর হাইট দিছি 50 px। তাহলে আমরা এটা করতে পেরেছি, অর্থাৎ আমরা 35,000 টাকা লিখতে পারলাম। এখন চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি অবশ্যই আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।